আচ্ছা, তো কালকে আমরা হচ্ছে ইয়ে কালিমা বা শব্দের ব্যাপারে জানছিলাম। তো এখন শব্দের আমরা মূল প্রকারভেদটা শিখবো, বুঝছো? যে আমরা বাংলায় যেরকম শব্দ কয় প্রকার বলো তো? কেউ একজন বলো যে বাংলায় শব্দ কয় প্রকার? পাঁচ প্রকার, তাই না? যে হচ্ছে বিশেষ্য, বিশেষণ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, তাই না? হ্যাঁ। তো এইরকম আরবিতেও শব্দের প্রকারভেদ আছে, কিন্তু আরবিতে শব্দের প্রকারভেদটা একটু কম, অত ঝামেলা নাই। তো আরবিতে শব্দ মূলত তিন প্রকার। অর্থাৎ এই যে এখানে লেখা দেখতে পাচ্ছ যে কালিমা হচ্ছে তিন প্রকার। তো এই তিন প্রকারটাই মনে রাখা এখন আমাদের জন্য মানে সবচেয়ে বড় বিষয়, কারণ আমরা মূলত তিনটা শব্দ মিলেই তো একটা বাক্য গঠন করি, তাই না? যে একটা নাম, যেমন ধরো আমি কাজ করি, তো আমি হচ্ছে বিশেষ্য, কাজ হচ্ছে ক্রিয়া, আর কাজ করি এটা হচ্ছে মিলে হচ্ছে ক্রিয়া। তো এরকম আরবিতেও হচ্ছে শব্দকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। যে তিনটা হচ্ছে, এই তিনটা উচ্চারণ তোমরা দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে আহ প্রথমটাকে বলা হচ্ছে ইসিম, দ্বিতীয়টাকে বলা হচ্ছে ফেইল, আর তৃতীয়টাকে বলা হচ্ছে হার্ব। আমি উচ্চারণটা আবার বলতেছি: ইসিম, ফেইল, হার্ব। আচ্ছা, এইখানে একটা বিষয় আছে যে আরবিতে আমরা যখন জেরটা দেই, বুঝছো? যেমন ধরো মালিক, বুঝছো? তো অনেকে খেয়াল করে দেখবা যে এটাকে বাংলায় এভাবেও লিখে, যে আব্দুল মালিক লিখে না? হ্যালো? আচ্ছা, রাইসাও আসছে। রাইসা, তুমি কি শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এই শব্দকে আমরা মূলত যেই বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, এই পাঁচটা ভাবে ভাগ করি। তো আরবিতে এটা তিন প্রকার। তো তিন প্রকারটা এখানে লেখা আছে। সেই তিন প্রকারটা হচ্ছে ইসিম, ফেইল, হার্ফ। ইসিম মানে হচ্ছে মূলত যেটা বিশেষ্য, ফিইল মানে হচ্ছে ক্রিয়া, আর হার্ফ মানে হচ্ছে অব্যয়। তবে এইটার যে সংজ্ঞাটা দেয়া আছে, মানে এটাকে কিভাবে হচ্ছে ইসিম বলা কোন শর্ত মানলে ইসিম বলা হয়, কোন শর্ত মানলে ফিইল বলা হয়, আর কোন শর্ত মানলে হার্ফ বলা হয়, এইটা একটু আরবিতে পার্থক্য আছে। কিরকম পার্থক্য, সংজ্ঞাগুলো দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, প্রথমে আসছি সে হচ্ছে ইসিমে। ইসিম কাকে বলা হয়? যে এমন কালিমা যা কোনো কালের সাথে সম্পর্ক রাখা ব্যতীতই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে। যেমন যদি আমি বলি আমার নাম কি, আমার নাম সাব্বির, তো সাব্বির হচ্ছে কোনো কালের সাথে সম্পর্ক রাখা ব্যতীতই নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে। তো সাব্বির হচ্ছে একটা ইসিম। বা এখানে যে কারো নাম, সেটা একটা ইসিম। যেমন এখানে লেখা আছে রজুল একজন পুরুষ, এটাও একটা ইসিম। তারপর আসতেছি আমরা ফিইলে। ফিইল মানে হচ্ছে ক্রিয়া বেসিক্যালি। তো এটার সংজ্ঞাটা এভাবে দেওয়া হচ্ছে যে এমন কালিমা যা নিজের অর্থ নিজেই প্রকাশ করতে পারে এবং তাতে কোনো একটি কাল পাওয়া যায়। অর্থাৎ এটার সাথে হচ্ছে যে কাল বা টেন্স যেটা থাকে সেটা সংশ্লিষ্ট থাকবে, বুঝছো? তো এটা হচ্ছে ফিইল। যেমন এখানে লেখা আছে হচ্ছে নাসর। তো নাসর মানে হচ্ছে সাহায্য করা। যেমন আমরা সবাই পড়ছি যে আনসার। তো আনসার মানে হচ্ছে সাহায্যকারী, ওইখান থেকেই মানে এই নাসর শব্দ থেকে আনসার শব্দটা আসছে। আর তারপর হচ্ছে একটা আরেকটা প্রকারভেদ আছে এই কালিমার, সেটা হচ্ছে হার্ফ। যে এমন কালিমা যা অন্য কালিমার সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারবে না। তো সেটাকে বলা হচ্ছে হার্ফ। মানে বেসিক্যালি এটা হচ্ছে অব্যয়ের মতো কাজে ব্যবহৃত হয়। যেমন এখানে একটা বড় বাক্য লেখা আছে, এটার অর্থ আমার গুগল ট্রান্সলেট থেকে দেখা লাগছিল মানে কি উচ্চারণ। তো এখনো অত ভালো বুঝি না। তো এইখানে যেটা এটা দেখতেছো যে হচ্ছে এই যে ইলা দেখতে পাচ্ছ, এইগুলা অনেকটা হচ্ছে যে প্রিপোজিশন টাইপ কাজ করে। তো এগুলা কখনো পরিবর্তন হয় না, এবং এগুলার অর্থ প্রকাশের জন্য সবসময় অন্য একটা শব্দের সাথে যুক্ত থাকতে হয়। তো এটার উচ্চারণটা সম্ভবত এরকম যে জাহাবাত, জাহাবাত মিনাল বাইতি ইলা মসজিদ, মানে আমি ঘর থেকে মসজিদে গেলাম। তো এইখানে এই যে মিন আর ইলা, এই দুইটা হচ্ছে হার্ফ। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? হুম, ক্লিয়ার। আচ্ছা, তো ইসিম, ফিইল, হার্ফ মানে হচ্ছে বিশেষ্য, ক্রিয়া আর অব্যয়। তো এইটা হচ্ছে এই পর্যন্ত শেষ।
তো তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে এই বিষয়গুলোতে একটু গভীরভাবে দেখবো, যাতে আমরা হচ্ছে এখান থেকে একটা বাক্য গঠন করতে পারি। যেমন আমি যদি বলতে চাই যে আমি ঘর থেকে মসজিদে গেলাম, তো এটা আরবি থেকে আমরা কি বলবো? এটাই তো আমরা শিখতেছি, তাই না? তো এই যে এখানে লেখা আছে যে জাহাবাত ইলাল বাইতি ইলা ইলা মসজিদ ইলাল ইলা মসজিদ আর কি। তো এটার মানে একটু বিস্তারিত ভাবে শিখলে আমরা আস্তে আস্তে এই বাক্য গঠনগুলো শিখে যাব। তো শুরুতে আমরা দেখতেছি যে বিশেষ্য। বিশেষ্য হচ্ছে আরবিতে দুই প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। এই যে এখানে বড় করে দেখাচ্ছি। তো এটাকে হচ্ছে যেমন ধরো এখানে যদি লেখা হয় যে আল কিতাব আর কিতাব, বুঝছো? তো কিতাব মানে বই, কিন্তু এটা হচ্ছে অনির্দিষ্ট। আর যে কোনো একটা শব্দের আগে সাধারণত যখন আমরা আলিফ আর লাম যুক্ত করে দিই, তখন সেটা হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়। কিভাবে নির্দিষ্ট হয়ে যায়, মানে এবার নির্দিষ্ট করার প্রসেসটাই এটা। তো নির্দিষ্টকে আরবিতে বলা হয় মারিফা, আর অনির্দিষ্টকে বলা হয় নাকেরা। তো ইসিম দুই প্রকার মূলত, সেটা হচ্ছে মারিফা, নাকেরা। তো আর একটা শব্দ যেটা অনির্দিষ্ট সেটাকে নির্দিষ্ট করার উপায় হচ্ছে সেটা শুরুতে হচ্ছে আলিফ বা লাম যুক্ত করা। এই পর্যন্ত আইগে সবাই বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর একটা লেখা আছে যে এখানে যে কোন শব্দের শুরুতে আলিফ লাম থাকলে শব্দের শেষে তানবিন হয় না। এটা আমরা একটু পরে যেয়ে বুঝতে পারবো। আর আলিফ লামের কিছু উদাহরণ দেওয়া যায়, যেমন হচ্ছে আমরা ওই যে পড়ছিলাম যে আর রহমান, মানে এখানে রহমানটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এরকম যে কোনো কিছু, যেমন ধরো আল মিফতা যদি আমি বলি, তো সেটা মানে হচ্ছে এক নির্দিষ্ট একটি চাবি। তো এরকম আলিফ লাম যুক্ত করে নির্দিষ্ট করা হয়। এটা যারা আমরা কোরআন শরীফ পড়ছি সবাই হচ্ছে কম বেশি উদাহরণ দেখছি আর কি। আচ্ছা, তো বিশেষ্য বোঝার জন্য এবং বিশেষ্যকে যখন আমরা বাক্যে ব্যবহার করব, সেটা বোঝার জন্য আমাদের হচ্ছে এই পুরুষ সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো কারো কি মনে আছে যে বাংলায় পুরুষ কয় প্রকার? পুরুষ মানে হচ্ছে এই যে আই, মি, তিন ইউ। প্রকার। হ্যাঁ হ্যাঁ, তিন প্রকার। আচ্ছা, ও ধরতে পারছে। তো এই তিন প্রকার মানে হচ্ছে আরবিতে পুরুষকে বলা হচ্ছে শাখস। উচ্চারণটা কি দেখা যাচ্ছে? যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এটা হচ্ছে শাখস। শাখস মানে হচ্ছে পুরুষ। তো আরবিতে এই পুরুষও তিন প্রকার, বাংলার মতনই, কোনো পার্থক্যই নাই। যে নাম পুরুষ, এটাকে বলা হচ্ছে গয়ব। মানে আমরা যে বলি যে গায়েব হয়ে গেল বা উধাও হয়ে গেল, সেই গয়বই এটা। আরবিতে এটাই হচ্ছে মানে মূল শব্দটা। তারপর এটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে হাদির, তাই না? এখানে লেখা আছে হাদির আর কি। বাট এইখানে একটা মানে বিষয় আছে যে আরবি যারা মানে নেটিভ, তাদের মাঝে আবার দুই ধরনের দল আছে। মানে আমরা কিন্তু বাংলাতে এই শব্দটা শুনছি না যে হাজির। হাজির মানে উপস্থিত আর কি। আচ্ছা, দেখি চ্যাটে লিখছো মেবি। আচ্ছা, হাজির। আচ্ছা, শরীয়ত বলছো থ্রি। থ্রি মানে কি বুঝলাম না তো। আচ্ছা, তাও যাই হোক, মানে আমরা তো দুই দেখছি যে সময়টা বাংলায় আমরা জিজ্ঞেস বলি যে করছিলাম, সেটা সেটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি ভুলে গেছিলাম। তো হচ্ছে এই যে হাজির মানে হচ্ছে যে উপস্থিত। তো এই হাজিরই ওই হাজির। মানে এইখানে একটা বিষয় হচ্ছে যে আরবিতে যখন এই যে এই দোয়াত শব্দটা থাকে, তো এটার উচ্চারণ অনেক সময় এই যে জয়ের মতো হয়। মানে হচ্ছে হাজির, এটা শুধু মানে এই এখান ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই। তো এইটাকে আমরা মূলত উচ্চারণ করব হাজির নামে। এইটাতে কারো কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আচ্ছা, সমস্যা থাকলেও সমস্যা নাই, কারণ তুমি হাদির উচ্চারণ করলেও সেটা ঠিক আছে, মানে কোনো সমস্যা নেই। মানে এটা হচ্ছে দুইটা উচ্চারণ রীতি, দুইটাই ঠিক আছে, বুঝছো? তো নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ, গয়ব, হাজির। আর এটাকে বলা হচ্ছে মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দটার শাব্দিক অর্থ হচ্ছে বক্তা। আচ্ছা, রাইসা বলছে মেবি একটা হানাফি আর একটা মুহাম্মদি। এটা হতে পারে, এই ব্যাপারে আমার সঠিক জানা নাই আর কি। তোমার সঠিক জানা থাকলে তুমি জানাতে পারো, সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, থ্যাংক ইউ। আচ্ছা, তো গয়ব, হাজির আর মুতাকাল্লিম। মুতাকাল্লিম শব্দটা শাব্দিক অর্থ হচ্ছে বক্তা।
তো কেউ যখন মানে নিজেকে উদ্দেশ্য করে কিছু বলে তো সেটা সাধারণত উত্তম পুরুষ হয়, যেমন আমি, আমরা। সেই জন্য আরবিতেও পুরুষের স্থলে এটাই ব্যবহার করা হয়। আচ্ছা, রাইসা বলছে হানাফিতে হাদির আর মুহাম্মাদিতে হাজির। তো ওই তো জানতে পারলাম তো আমরা। তো ধন্যবাদ রাইসাকে এটা জানানোর জন্য। আচ্ছা, তো এই তো আর কি, যে পুরুষ তিন প্রকার শাখস, সেটা হচ্ছে গয়ব, হাজির, মুতাকাল্লিম। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা কি পড়াবো সেই ব্যাপারে একটু আইডিয়া দিয়ে রাখি, যাতে পরের ক্লাসে একটু সুবিধা হয়। পরের ক্লাসে আমরা পড়বো কি, দেখো আমরা এই পর্যন্ত কি কি পড়ছি। আমরা এই পর্যন্ত হচ্ছে বচন পড়ছি, তাই না? যেমন হচ্ছে আদদ, যেটা ছিল বচন, ওয়াহেদ, তাসনিয়া, জমা, এই বচন পড়ছি। তারপর জিন্স পড়ছি, যে হচ্ছে মানে লিঙ্গ, যে মুজাক্কার মুয়ান্নাস মানে হচ্ছে পুরুষ মহিলা। আর তারপর আমরা আজকে পড়লাম হচ্ছে শাখস, যে হচ্ছে গয়ব, হাজির, মুতাকাল্লিম। বুঝছো? তো মানে হচ্ছে নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। তো এর পরের ক্লাসে আমরা করব কি, বেসিক্যালি এই তিনটাকে কম্বাইন করব, কম্বাইন করে আমরা হচ্ছে সর্বনাম শিখবো, যাতে সরাসরি আমরা সেটা বাক্যে ব্যবহার করতে পারি। তো এই পর্যন্ত শিখলেই মোটামুটি আমাদের বাক্য সম্পর্কে একটা ধারণা চলে আসবে। তো আজকের এই ক্লাস এই পর্যন্তই ছিল। আমি একবার সামারি করে দিচ্ছি। শুরুতে আমরা পড়লাম যে হচ্ছে কালিমা তিন প্রকার: ইসিম, ফিইল, হার্ফ। ইসিম মানে বিশেষ্য, কালের সাথে সম্পর্ক রাখা ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে, এটা হচ্ছে ইসিমের সংজ্ঞা। তারপর আমরা পড়লাম ফিইল। ফিইলে হচ্ছে একটা কাল পাওয়া যায়, মানে টেন্স পাওয়া যায়। উদাহরণ আমরা পড়লাম নাসর, নাসর মানে সাহায্য করা। আর তারপর আমরা পড়লাম হার্ফ, যা হচ্ছে অন্য কালিমার সাথে মিলিত হওয়া ব্যতীত নিজের অর্থ প্রকাশ করতে পারে না। তো এখানে